আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? তোমাদের সাথে প্রায় অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আমি ১ থেকে শুরু করে, ঠিক আছে? ইংলিশ 2nd পার্টের ১ থেকে শুরু করে প্রায় আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। আর মাত্র কয়েকটা আছে। এখন তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। তো তার আগে বলে রাখি আর মাত্র ১ দিন আছে তোমাদের পরীক্ষার ধরতে গেলে। দেখো তোমাদের ২ দিন সময় পেয়েছিলাম। এটা কিন্তু অবহেলায় কাটিয়ে দিয়েছো ১ দিন। আর মাত্র ১ দিন আছে। এই ১ দিনে তুমি গ্রামার কেমনে পারবা? অনেক কঠিন লাগে। একদিন কি গ্রামার শিখতে পারবা, প্রিপোজিশন শিখতে পারবা, তারপর ওয়ার্ডপ্রেস শিখতে পারবা, তারপর কমপ্লিটিং সেন্টেন্স অনেক কঠিন, কেমনে শিখবা, তারপর রাইট ফ্রম ভার্বস অনেকগুলো ভিডিও দিয়েছি। অনেকে বলেছে স্যার ভিডিও দেন আরো, ঠিক আছে? তারপর এখানে দেখতে পারতেছো ৫ নম্বর থেকে ন্যারেশন, এগুলো কেমনে মনে থাকবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলে রাখি, অনেকেই কিন্তু পড়াশোনায় বসো নাই, এখনোই কিন্তু পড়াশোনা বসো নাই। তো এখনো বলে রাখি, তুমি পড়ার টেবিলে বসো। তোমাকে পাশ করতে হবে। দেখো তুমি যদি ফেল করো তাহলে আর মান সম্মান কিন্তু থাকবে না। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, এবং তুমি যদি ভিডিওটা করো অবশ্যই উপকৃত হবা। যখন তোমাকে পরীক্ষার হলে খাতাটা দিবে, তুমি ৯ নং লিখবা আগে, ঠিক আছে? এই যে ৯ নং আগে লিখবা, আর ৯ নং হচ্ছে ৭ নাম্বার। এটা দুনিয়ার সহজ, আর এটা দিয়ে তোমাকে পাস করতে হবে। ঠিক আছে? এই যে এই ৯ নংটা যদি তুমি পাস করতে চাও তাহলে দেখো আমি ট্রিক্স গুলা দিচ্ছি। শুরুতেই যদি ডব্লিউএস কোয়েশ্চেন পাও, অর্থাৎ ডব্লিউএস কোয়েশ্চেন কোনগুলা? তখন এগুলা জানো না তুমি। ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে ডব্লিউ দ্বারা যেগুলো প্রশ্ন করা হয়। ঠিক আছে? ডব্লিউ দ্বারা যেগুলা প্রশ্ন করা হয়। অনেকে বলতেছে যে স্যার আমাকে লিখে দেন ডব্লিউএস কোয়েশ্চেন গুলো। আমি অনেকবার ভিডিওতে লিখে দিয়েছি। আমি আবারও লিখে দিচ্ছি তোমাদেরকে, একটু অপেক্ষা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডব্লিউএস কোয়েশ্চেন গুলো ডব্লিউ দ্বারা শুরু হবে এবং ডব্লিউএইচ দ্বারাও শুরু হয় অনেক সময়। দেখো প্রথমেই হোয়াট, হু, হু, এখানে হুম লিখতে পারো, হয় লিখতে পারো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো যদি থাকে তখন শেষে কি করবা? একটা প্রশ্নবোধক চিহ্ন দেবা। একটা শর্টকাটে তুমি আমার এক পাবা, একটা শর্টকাটে। এই যে দেখো এখান থেকে শুরু করবা। দেখো শুরুতে হাউ দ্বারা শুরু। হাউ কিন্তু একটা ডব্লিউএস কোয়েশ্চন, জাস্ট মাত্র এটাই এইচ দ্বারা শুরু। ঠিক আছে? যদি থাকে হাউ মাচ অথবা হাউ মেনি, হাউ মাচ অথবা হাউ মেনি, এগুলো থাকলেও ডব্লিউএস কোয়েশ্চন। তো এগুলো যদি শুরুতে থাকে, শেষে ভুল যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টিক্সটা কেমন লাগছে অবশ্যই জানাবা। এখন আরেকটা টিক্স আলোচনা করি। যদি কোনো সময় ইয়াস পাও, ইয়াস, ইয়াস অথবা নো অথবা স্যার, তুমি যদি পাও ইয়াস অথবা নো, অথবা তুমি যদি স্যার পাও স্যার, এগুলো থাকলে কমা দিবা। ঠিক আছে? হতে পারে এক্সকিউজ মি, এগুলো থাকলেও ক্ষমা দিবা। আশা করি বুঝতে পারছো। এগুলো দিলে কমা দিয়ে দিবা। আর অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা যদি শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে থাকে তখন ফুল স্টপ দিবা। আর যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, যেমন হাউ, ওয়ান্ডারফুল, এগুলো যদি থাকে তখন হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তার মানে তোমরা পাস করার জন্য আমি একটা টিক্সই বলে দিচ্ছি, বারে বারে বলি, যারা একদম ইংলিশে দুর্বল তারা এইটা আগে আনসার করবা। ঠিক আছে? তো এটার জন্য আমি বেশ কিছু প্র্যাকটিস দিব পরবর্তী ভিডিওতে, অবশ্যই তোমরা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে ২ মিনিট কথা বলবো। ২ মিনিট না, ১ টা মিনিট কথা বলবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, কি বলি আমি। অবশ্যই তোমার লাইফে উপকৃত হবে। ইংরেজি ২য় পত্র কিভাবে পাস করবা? মাত্র ১ দিন কিন্তু আছে। তুমি কেমনে কি পড়বা? আমি এই ট্রিক্স গুলো বলে দিচ্ছি। সরাসরি আমার ট্রিক্স গুলো অবলম্বন করলে পাস করতে পারবা। এখন আমার এই ইউটিউব চ্যানেলে আমি অসংখ্য ভিডিও দিয়েছি। আমি এইচএসসি সম্পর্কে যে ভিডিওগুলো দিয়েছি, এটা সারা জীবন ভিউ হবে আমার ২০২৪ সালের বেজের জন্য। ঠিক আছে? প্রত্যেক বছরই দেখতে পারবে আমার যে ট্রিক্স গুলো দিয়েছি। এরপরেও আমার আরো সুপার টিপস আছে। যে যে টিপসের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম মাত্র ৯৯ টাকা দিয়ে কোর্স করো। কোর্স তোমাকে করতে হবে না, আমার কথাটি শোনো। অনেকে বলছিল যে কোর্স করো। প্রায় ৮০% না, ৯০% না, ৯৫% স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হয়েছে। ৯৫%। এই ৫% কিছু বেয়াদব স্টুডেন্ট আছে। এগুলা বলে মাত্র ৯৯ টাকার জন্য আমাকে বলে আমি নাকি ব্যবসা করি। লক্ষ টাকার পাস করার টেকনিক দিয়েছি। আমি বাংলা দ্বিতীয়তে যে সাজেশন দিয়েছি ১০০% সকল বোর্ডে কমন পড়েছে। একটা রচনা বলেছি, একটা রচনায় কমন পড়েছে ঢাকা বোর্ডে। ঠিক আছে? এই টিপস গুলা কোন স্টুডেন্ট যদি পায়, সে সারা জীবন আমাকে বলবে, আর তুমি মাত্র ৯৯ টাকার জন্য কি বলছো আমাকে? ব্যবসা করছি। আমি শুধুমাত্র সেসব স্টুডেন্টকে বলি, এগুলো স্টুডেন্ট ফেল করবে জীবনে। আমি কি বলছি বাধ্যতামূলক যে তুমি আমার কোর্সে ভর্তি হও? আমি জীবনেই বলি নাই। এই ধরনের স্টুডেন্টরাই পরীক্ষার হলে ফেল করে। ঠিক আছে? গার্লফ্রেন্ডকে নিয়ে ৫০০ টাকা খরচ করে
রেস্টুরেন্টে গিয়ে ৳১,০০০ বিল তুলে আর এখন তোমার নিজে পাস করার জন্য ১ টা বছর যে পিছিয়ে থাকবা এটার জন্য ৳৯৯ দিতে পারতেছ না। আর তোমাকে আমি কি জোর করছি? জোর করি নাই। তুমি যদি ভর্তি হতে চাও তাহলে হবা। নতুবা আমার ফ্রি ভিডিও দেখো। তোমার যদি টাকা এতই কম থাকে। ঠিক আছে? না আমাকে বলো যে স্যার আপনি মাগনা পড়ান, আমি পড়াবো। কিন্তু এগুলো ব্যবহার কেন করো? কিন্তু তোমাকে যে আমি ৳১০,০০০ র পড়া দিয়েছি পূর্বের যে সাবজেক্ট গুলো আছে এগুলোর মূল্য জীবনে দিতে পারবা? দিতে পারবে না। ঠিক আছে? তো এই ধরনের স্টুডেন্টকে দেখো এই কথাগুলো আমি জীবনে বলতাম না। কিন্তু নেগেটিভ কমেন্ট কিছু স্টুডেন্ট আচ্ছা। তো সব ক্লাস এবং আরো কি দিয়েছি? এটা আমি এই কোর্সটা কেন চালু করেছি দেখো। আমি অনেক সময় টেকনিক গুলা দেই তোমরা সবার নাম্বার থাকে না, পিডিএফ দিতে পারি না। শুধুমাত্র পিডিএফ দেওয়ার জন্য। এবং আইসিটি আমি বলে রাখি প্রত্যেক স্টুডেন্টকে আগেই আমি বলতেছি একটা সৃজনশীল দিব, ওই সৃজনশীলের নিয়মেই সারা বোর্ডে কমন থাকবে। এবং এই ক্লাসটাও তুমি ফ্রি পাবা আমার ৳৯৯ কোর্সে মাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কষ্ট নিও না। যারা আমার ক্লাস দেখেছো, করেছো, যদি করতে চাও, এড হতে চাও পিডিএফ গুলো নেওয়ার জন্য বিশেষ করে এবং ইম্পোর্টেন্ট কিছু ক্লাস করার জন্য তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবা। আজকেই এড হয়ে যাও। আজকেই এড হয়ে যাও আজকেই। ঠিক আছে? আর মাত্র ১ দিন আছে। ১ ঘন্টা আগেও যদি আমার কোর্সটা করো, তুমি হয়তো অন্ততপক্ষে পাস করতে পারবা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।